আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব, যখন আমরা ইংরেজি শিখতে শুরু করি তখন কোন সমস্যাগুলোর সৃষ্টি হয়, কোন বাধাগুলোর সৃষ্টি হয়, যে বাধাগুলোর কারণে আমরা প্রকৃতপক্ষে ইংরেজি শিখতে পারি না, ইংরেজিতে কথা বলতে পারি না। তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের সকলকে অনেকটা সহায়তা করবে সেই বাধাগুলো সম্পর্কে জানতে, এবং যাতে পরবর্তীতে সেই বাধাগুলো আপনি ওভারকাম করে আপনার ইংরেজি যাত্রাটাকে অনেকটাই সহজ করে দিতে পারেন। ভিডিওটির মূল টপিকসে যাওয়ার আগে সকলকে একটা অনুরোধ, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনার ইংরেজি শেখা অনেকটাই সহজ করে দিতে পারে এই ইউটিউব চ্যানেলটি। প্রথমত যে সমস্যার সৃষ্টি হয় সেটা হলো সঠিক গাইডেন্স থাকা। যে আমরা আসলে অনেকেই জানি না যে ইংরেজি শিখতে আসলে কোর্স করা উচিত, কিংবা কোনো কি ইউটিউবে ভিডিও দেখে ইংরেজি শেখা যায় কিনা, বা অন্য আদার সোর্স থেকেও কি আদৌ ইংরেজি শেখা যায় কিনা, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। অর্থাৎ সঠিক গাইডেন্স না থাকার কারণে আমরা সঠিকভাবে জানি না আসলে কিভাবে ইংরেজি শিখতে হয়, কিভাবে কোন পদ্ধতিতে ইংরেজি শেখা যায়। ফলে ইংরেজি শিখতে চাইলেও আমরা দিন শেষে আসলে ইংরেজি শিখতে পারি না, একমাত্র সঠিক গাইডেন্স না থাকার কারণে। দ্বিতীয় যে সমস্যার সৃষ্টি করে, আমরা অনেক উত্তেজনার সাথে কোনো কিছু শেখা শুরু করি, অর্থাৎ ইংরেজি শেখা শুরু করি। যে দেখা যায় কোনো কিছু শেখা শুরু করতে গেলে, বিশেষ করে ইংরেজি শেখা শুরু করতে গেলে আমরা অনেক উত্তেজিত হয়ে যাই। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, এরকমভাবে আমরা প্রায় অনেক উত্তেজনার সাথে অনেকভাবে চর্চা করি, অনেকভাবে ইংরেজি শেখা শুরু করি। কিন্তু ধীরে ধীরে দেখা যায় কি, 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে আমাদের সেই ইংরেজি শেখার যে বিষয়টা, ধীরে ধীরে সেই অনুপ্রেরণাটা, মোটিভেশনটা আস্তে আস্তে কমে যায়। ফলে দিন শেষে কিংবা 1 মাস 2 মাস পরে যে আমাদের রেজাল্টটা জিরো আসে, যে আমরা চাইলেও আসলে ইংরেজিতে কথা বলতে পারি না, চাইলেও আমরা ইংরেজিতে শিখতে পারি না, শুধুমাত্র অনেক উত্তেজনার সাথে। আপনাকে যেটা করতে হবে, যে সাদাসিধাভাবে আপনাকে শুরু করতে হবে এবং রেগুলারভাবে আপনাকে চর্চা করে যেতে হবে। 3 নাম্বার কারণটি হলো যে প্রতিনিয়ত প্র্যাকটিস না করা। যে ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, যে আপনি যখন এটা চর্চা করবেন কোনো বিষয়, সেটা আপনি পারফেক্ট হয়ে যাবেন। ঠিক ইংরেজি একটা চর্চার বিষয়, এটা একটা ভাষা। এটা আপনি যত বেশি চর্চা করবেন তত আপনি সেটার বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন। দেখা যায় আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কোর্স করে কিংবা ইউটিউব ভিডিও দেখে অনেক কিছু জানে ইংরেজি সম্পর্কে, কিন্তু তারা ইংরেজি বলতে পারে না, শুধুমাত্র তাদের প্র্যাকটিস প্রতিনিয়ত না থাকার কারণে, কিংবা তারা প্রতিনিয়ত না বলার কারণে। যে আমরা অনেকেই ইংরেজি শিখি, কিন্তু আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট সময় নিয়ে প্রতিদিন চর্চা না করার ফলে 6 মাস 1 বছর কোর্স করে কিংবা 6 মাস 1 বছর শেখার পরও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, শুধুমাত্র প্রতিনিয়ত কিংবা রেগুলার আমরা চর্চা না করার জন্য। অতএব যে কোনো কিছু শিখতে গেলে আপনাকে যত পরিমাণ আপনি পারেন তত পরিমাণ আপনাকে চর্চা করতে হবে। কারণ যত বেশি আপনি চর্চা করবেন একটা বিষয় শেখার ক্ষেত্রে, আপনার সেই বিষয়টা আপনি তত বেশি আরও উন্নত করতে পারবেন। এবং 4 নাম্বার বিষয়টি হলো যে আমাদের মধ্যে অনেকেরই লজ্জা রয়েছে যে অন্য কেউ কী বলবে। যে আসলে লজ্জার কারণে আমরা আসলে কোনো কিছু বলতে পারি না, কিংবা ইংরেজি ভাষার মতন একটা বিষয় আমরা যখন মানুষের সামনে প্রকাশ করতে চাই তখন আমাদের অনেক শাইনেস বোধ হয়, যে অন্য মানুষ আমাদের নিয়ে সমালোচনা করে, ক্রিটিসাইজ করে তারা, এবং আমাদের মধ্যে অনেক হীনমন্যতার সৃষ্টি হয়। যখন আমরা কোনো কিছু ইংরেজি শুরু করি, ইংরেজি বলা শুরু করি নতুন নতুন, আমাদের মধ্যে অনেকের অনেক মিস্টেক হয়, এবং যেটা দেখে অনেকের হাসাহাসি করে, হাসাহাসির কারণে অনেকে অনেক লজ্জাবোধ করেন, এবং এই লজ্জাবোধের কারণে অনেকেই ইংরেজি প্রকাশ করতে চান না, কিংবা ইংরেজি ভুল হওয়ার ভয়ে ইংরেজি বলতে চান না। এটা বড় একটা ব্যারিয়ার, একটা বাধা, যে বাধা অনেককেই আটকিয়ে রাখে ইংরেজি শেখার মতন গুরুত্বপূর্ণ একটা ভাষা শিখতে। আমি মনে করি এই বাধাটা সবচেয়ে বড় একটা বাধা। এই বাধাটা যে ওভারকাম করতে পারবে, যে লজ্জাকে ওভারকাম করতে পারবে, লজ্জাকে জয় করতে পারবে, একমাত্র তারাই ইংরেজিতে ভালো করবে এবং ইংরেজিতে ভালো কিছু অর্জন করতে পারবে, যেটা আমি মনে করি। এবং সর্বশেষ যে কারণটি হলো সেটা হলো কনফিডেন্স কিংবা আত্মবিশ্বাসের অভাব। দেখুন, প্রতিটা বিষয় শেখার ক্ষেত্রে পিছনে একটা কারণ থাকে। আপনি ইংরেজি শিখবেন, আপনি ইংরেজি শেখার পেছনে হয়তো বা আপনি অন্য কাউকে ইংরেজি শেখাবেন, হয়তো বা আপনি ইংরেজি কোনো টিচার হতে চান, কিংবা বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি পড়াশোনার জন্য আপনি ইংরেজি প্রয়োজন, কিংবা আপনার কর্মক্ষেত্রে আপনার ইংরেজি প্রয়োজন। সো প্রতিটা ক্ষেত্রেই আপনি যে কোনো কিছু শিখেন না কেন, আপনি সেই শেখার পেছনে একটা কারণ থাকে, হয়তো বা বিভিন্ন কারণে আপনি শিখতেছেন। তো ঠিক ইংরেজি শেখার ক্ষেত্রে একটা কারণ আপনার কাছে অবশ্যই রয়েছে। যেরকম আমি মানুষকে ইংরেজি শেখাতে চাই, ইংরেজি শেখাতে চাচ্ছি, এক্ষেত্রে আমি ইংরেজি শিখছি, তো একটা কারণ রয়েছে। তো যখন আপনি একটা জিনিস শিখবেন, তখন আপনি যখন কোনো ফিল্ডে ব্যবহার করতে যাবেন, দেখবেন অনেকের মধ্যে
আত্মবিশ্বাস কিংবা কনফিডেন্সের অভাবের কারণে তারা সেই বিষয়টা প্রকাশ করতে পারে না, কিংবা তাদের মধ্যে সেই হীনমন্যতা থেকে যায়, লজ্জাটা থেকে যায় শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাবের কারণে। কারণ দিন শেষে যখন আপনি একটা জিনিস শিখলেন, সেটা যদি আপনি প্রয়োগ করতে না পারেন, তাহলে সেই শেখার আসলে আহামরি কোনো মূল্য থাকে না কিংবা কোনো দাম থাকে না। তো আপনাকে সেই আত্মবিশ্বাস অর্জন করতে হবে আপনাকে নিজে নিজেই বলে। আপনি যখন নিজে নিজে কোনো কিছু করার চেষ্টা করবেন, আপনার ধীরে ধীরে আত্মবিশ্বাস আসবে। ঠিক ইংরেজিটাও আপনাকে ধীরে ধীরে আত্মবিশ্বাস আনতে হবে, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হবে, যত বেশি পারেন আপনি মানুষকে শেখাতে হবে, এবং ধীরে ধীরে আপনার সেই আত্মবিশ্বাস আপনাকে অর্জন করতেই হবে। কারণ এই আত্মবিশ্বাস ছাড়া আপনি জীবনে কোনো কিছু জয় করতে পারবেন না। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কোন সমস্যাগুলো মূলত আমাদেরকে সৃষ্টি করে আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে, এবং এই সমস্যাগুলো আপনি যদি জয় করতে পারেন, ওভারকাম করতে পারেন, আপনার ইংরেজির যাত্রা অনেকটাই সহজ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।